আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদের সুস্থ রেখেছেন এটাই সবচেয়ে বড় নিয়ামত। আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে। অনেকে এই বাংলার জমিনে অনেক মানুষ আছে তারা এখন বিছানাগত অবস্থায় শুয়ে আছে। আসসালামু আলাইকুম। অনেকে হাসপাতালের বেডে শুয়ে আছে, অনেকে কাউকে নিয়ে দৌড়াদৌড়ি করছে। আসসালাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের অনেক সুস্থ রেখেছে, এটাই সবচেয়ে আল্লাহ কি বলেন তো বড় নিয়ামত। সকলে বলি আলহামদুলিল্লাহ। আজকে আলোচনার বিষয় এবং যে খুতবাটা দেব আল্লাহর ভয় এবং জান্নাতি ব্যক্তির বৈশিষ্ট্য এবং আল্লাহর আরশের ছায়ায় কারা ছায়া পাবে এবং 7 শ্রেণীর ব্যক্তি যে জান্নাত লাভ করে 7 শ্রেণীর ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের ছায়ায় ছায়া পাবে। সুবহানাল্লাহ। আজকে আমরা জানব কোন 7 ব্যক্তি জান্নাত লাভ করে। জানতে চাই না বলে আপনারা? জি। যে আসলে আমাদের মধ্যে সেই গুণগুলো আছে কিনা আজকে আমরা জানব। হাসরের ময়দানে যেদিন আমাদের কেউ সাহায্য করবে বলেন, করবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাসরের ময়দানে আমি প্রত্যেককে একত্রিত করব, জমা করব। প্রত্যেক মানুষকে আমরা আল্লাহ রাব্বুল আলামিন একত্রিত করবেন। ওই দিন কেউ কারো সাহায্য করবে না। যেদিন হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যে সূর্য সৃষ্টি করেছেন ওই সূর্যটা আমাদের মাথার উপরে আসবে 1 হাত কিংবা 1 মাইল উপরে। সেই কঠিন ওই মুসিবতের দিন আল্লাহ রাব্বুল আলামিন এই সূর্যের তাপে আমাদের ঘেনগুলো তকতক তকতক করে পড়তে থাকবে, গড়াইয়ে পড়বে। এই হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাসরের ময়দান এমন কঠিন অবস্থা থাকবে যেদিন আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেন সেদিন গর্ভবতী মহিলারা হয়তো আল্লাহর আযাবের মধ্যে গর্ভপাত করে ফেলবে। ওই হাসরের ময়দানে যুবকগুলো বড় হয়ে যাবে। ওই হাসরের ময়দানে আমাদের চোখগুলো বিস্ফোরণ হবে, আমাদের জিহ্বাগুলো ঝুলে যাবে। তাহলে বলেন কোনদিন বলেন তো এই দুনিয়ায় পরকালীন জীবনে আমার আপনার এই কঠিন হাসরের ময়দানে যে আযাবগুলো আল্লাহ রাখছে ওই আযাবের কথা স্মরণ হলে দুনিয়াতে কি অন্যায় করতে মন চাবে বলেন? মন চাবে? আমার প্রতি খেয়াল করার কথা দিয়ে খেয়াল করি। তাহলে ওই আযাবের কথা যদি আমাদের মনে থাকে অন্যায় আমরা কেউ করব না। আল্লাহর ভয় বলেছি, ক্ষুদ্র বিষয় কি আল্লাহর ভয়। আল্লাহর ভয় যদি থাকে আমি আপনি অন্যায় করব না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাসরের ময়দানে যেদিন আমি 3টা আদালত করব। কয়টা আদালত বলেন তো? কয়টা আদালত? যেদিন সাক্ষী থাকবে, ফেরেশতারা থাকবে এবং নিজের অঙ্গ প্রত্যঙ্গ গুলো আল্লাহর দরবারে সাক্ষী দেবে। সেদিন আর মিথ্যা বলে বাঁচতে পারবেন না। দুনিয়ার জীবনে একটা মিথ্যা বলে বেঁচে যান, অনেক বড় বড় অন্যায় থেকে বেঁচে যান, কিন্তু হাসরের ময়দানে মিথ্যা বললে আর কোনো কাজ আসবে বলে আর কাজ আসবে না। এই জন্য আমাদের উচিত এই জীবনে যতটুকু হায়াত আমরা পাই হায়াতের জিন্দেগি থেকে হাসরের ময়দানের ওই ভয়াবহ অবস্থা থেকে আমাদেরকে বাঁচানো বলেন, বাঁচানো না মানে বাঁচতে হবে। যত ক্লিয়ার হচ্ছে ঠিকই বাদ দিয়ে দেবেন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যে হাসরের ময়দানে 7 শ্রেণীর ব্যক্তি জান্নাত লাভ করে, কয় শ্রেণীর লোক বলেন তো?
ওই 7 শ্রেণীর লোক ব্যক্তি জান্নাত লাভ করে। আল্লাহ তাআলা যে ছায়া, আল্লাহর ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না, এই দিন কোনো ছায়া থাকবে বলেন? ওই আল্লাহর ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না ওই কঠিন হাসরের ময়দানে। তার মধ্যে যে তিরমিজি শরীফের হাদিসে আসছে, হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, বিশ্বনবী বলেন হাসরের ময়দানে যে 7 শ্রেণীর লোক আল্লাহর জান্নাতের ছায়া, আল্লাহর রহমতের ছায়া ছায়াবে, তার মধ্যে প্রথম নম্বর যে লোক আছে তার মধ্যে 1 নম্বর ন্যায় বিচারক বাদশা। কি বললাম? ন্যায় বিচারক বাদশা। আমরা কি ন্যায় বিচার করতে পারি? হয় বলে? এখন বর্তমান যে সমাজ ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থা আছে, যে দল এখন ক্ষমতায় নেই, তারপরে যে দল ক্ষমতায় আছে, এখন ন্যায় বিচার আছে বলে? এখন জোরজার বন্ধ। এই ন্যায় বিচারক বাদশা যারা, তারাই আল্লাহর রহমতের ছায়ায় জান্নাত লাভকারী ব্যক্তি। সুবহানাল্লাহ। এই ন্যায় বিচার করতে হবে না? আপনি 500 টাকার জন্য, 1000 টাকার জন্য বিচার ঘোরাই ফেলেন, আছে না? বললো এখন মনে হয় নেই। আপনি কি সময় ছিল নাকি কথা বলতে ভয় পাচ্ছেন? তাহলে ন্যায় বিচারক বাদশা হতে হবে। যদি বাদশা ন্যায় বিচার করতে না পারে, ওই বেশ্যা আল্লাহর আদালতে ধরা খেয়ে যাবে। আপনি 500, 1000, 500 টাকার জন্য একটা নিরীহ মানুষের জেল দিচ্ছে, জরিমানা দিচ্ছে, বিভিন্ন টাকাগুলো তার থেকে আত্মসাৎ করছে এবং তার থেকে অনেক ফায়দা লুটছে। এই জন্য যারা বিচারক, যে বিচারই করুক না কেন, ওই বাদশা ন্যায় বিচার করতে হবে। কেরাম শরণ বিচারক দেখেন, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু একটা ঘটনা আছে। ওমর রাদিয়াল্লাহু ছেলে আব্দুল্লাহ জিনা করে ফেলেছে। কি করেছে বলেন তো? জিনা করে ফেলেছে। তখন ওমর রাদিয়াল্লাহু রাষ্ট্রের ক্ষমতায় আছে। কি বাদশা দেখেন, রাষ্ট্রের ক্ষমতায় থেকে যখন তার ছেলে জিনা করে ফেলেছে, বিচারের জুমার দিন যখন বিচারের কাজ করায় দাঁড়ানো হলো, আল্লাহ যে কোরআনের বিধান আছে, যদি কোনো অবিবাহিত পুরুষ কিংবা নারী যদি জিনা করে, তাকে 80 বেত মারো। কয় বেত বলেন তো? 80 বেত। ওমর রাদিয়াল্লাহু যখন আল্লাহর আইন যখন এটা চালু আছে, ওমর রাদিয়াল্লাহু যখন বিচারের ফয়সালা হয়ে গেল, তার ছেলের বেতের বাড়ি 80টা পাওনা গেল। বলেন তো? 80টা। ওমর রাদিয়াল্লাহুকে বলা হলো, তোমার ছেলের নাতি তুমি মারো। দেখেন বিচার, দেখো তো অনেক বড় কাহিনী। ওমর রাদিয়াল্লাহু তার ছেলের 80টা বেত না 60টা বেত মারতে মারতে মারা গেছে। কয়টা বলেন তো? অনেক বড় কাহিনী, খন্ড শুনে শেষ হবে না। 60টা বেতের বাড়ি মারতে মারতে তার ছেলে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। ওমর রাদিয়াল্লাহু তার ছেলেকে কবরস্থ করা হলো। বাকি আছে কয়টা বলেন তো? কয়টা? 20টা বাকি আছে। ওমর রাদিয়াল্লাহু যখন কবরস্থ করা হয়ে গেল, ওমর রাদিয়াল্লাহু যে বিচার ব্যবস্থা দেখেন, তিনি ন্যায় বিচারক যে বাদশা ছিলেন, সেই কবরে 20টা বাড়ি দিয়েছে। কয়টা? কবরে গিয়েও 20টা বাড়ি, 80টা বেশি বেতের আগা পূর্ণ করল। আর এখন যদি দেশের বাদশা হোক, আমার সমাজে যদি মডেল হয়, আমার সমাজে যদি এমপি মন্ত্রী, যদি মেম্বার চেয়ারম্যান হয়, তার সন্তান যদি জিনা করে, কোনো বিচার হয় না? হয় বলেন? বিচার হয়? বিচার হয় না। কারণ কোরআনের রাজখান নেই, কোরআনের আইন চালু নেই বলে এই বিচার ব্যবস্থা নাই। তারাও বাদশা ছিল, তারাও রাষ্ট্র পরিচালনা করেছে, তাদের ভয়ে ওয়াত্তাকুল্লাহ, আল্লাহর ভয় ছিল। কার ভয় ছিল? আল্লাহর ভয় ছিল। এমন ভাবে রাষ্ট্র ব্যবস্থা তারা পরিচালনা করেছে। তাহলে প্রথম নম্বর, ন্যায় বিচারক বাদশা হতে হবে। তাহলে এই ব্যক্তি জান্নাত লাভকারী, আল্লাহর রহমতের ছায়া কিভাবে? ছায়া পাবে।